আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু বলতে পারবো না, মানে ভাষাই নেই কোনো। আমরা পেয়েছি 500 টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সভ্যতাই সাথে আছি। দিদি আরো উঁচু হোক, আমাদের হাত মোটা করে দিদির হাত ধরি, দিদির হাত শক্ত করি, সবকিছু লক্ষ্মীর ভান্ডার। এনারা হচ্ছে বাংলার মহিলা, এনাদেরকে নিয়ে আমরা দেশ গড়ব। এনাদেরকে নিয়ে যারা 500 টাকায়, মানে 500 টাকা বাড়াতে নিজেদের স্বামী পরিবারের যে এত স্যাক্রিফাইস সব ভুলে গেল। দিদি নাকি তাদের কথা এত ভেবেছে যে তাদের পরিবার, তাদের স্বামী নাকি তাদের কথা একদম ভাবেনি আজ অব্দি। এমনিই তারা খেয়ে পড়ে বেঁচে আছে। স্কুলে বাচ্চাদের খরচা, বাচ্চাদের জামা কাপড়, নিজেদের খাওয়া পড়া, থাকা বাঁচা, এ টু জেড ট্রিটমেন্ট, সবকিছু যে একটা স্বামী যে পুরো খরচা উঠায়, কোথাও ঘুরতে যাবা, সবকিছু ভুলে গেল। কিছুই করেনি স্বামী, কোনোভাবেই নি। দিদি যা ভেবেছে। এই হচ্ছে বাংলার মহিলা। হ্যাঁ, 1500 টাকাটা কম নয়। একটা 1500 টাকা হলে একটা পরিবারের একটা ছোট্ট অংশের একটা খরচা ওঠে, আমি মানছি। তা বলি কি 1500 টাকার জন্য কি নিজের দেশটাকে বিক্রি করে দেবো? নিজেদের দেশটাকে আমরা গর্তে ফেলে দেবো 1500 টাকার জন্য? যে রাজ্যে সুশাসন ব্যবস্থা নেই, হাসপাতালে ভালো ট্রিটমেন্ট নেই, কলেজে হসপিটালে মেয়ে পড়তে গেলে, চাকরি করতে গেলে রেপ হচ্ছে, অন্যায় অবিচার দুর্নীতি চারদিকে, যে রাজ্যের নেতারা নিজেদেরকে সর্বোপরি বলে মনে করে, মানুষকে মানুষ বলে জ্ঞান করে না, ঘমণ্ডে চুর হয়ে থাকে সর্বদা, সেখানে 1500 টাকাটাই সবকিছু দেখতে পেলেন? আর কিছু দেখতে পেলেন না? রাজ্যে কলকারখানা নেই, রাজ্যের শিল্প নেই, রাজ্যের কবে উন্নতি হবে? ছেলেদের চাকরি নেই, কাজ নেই, ঘরে বসে আছে, আড্ডা মারছে। এগুলো দেখা যাচ্ছে না, 1500 টাকাটাই দেখা গেল। ধন্য ধন্য আপনাদেরকে। এরকম নাগরিক নিয়ে একটা দেশ তৈরি কখনোই সম্ভব নয়, একটা সুশাসন দেশ তৈরি করা কখনোই সম্ভব নয়। ভাতা ভাতা যে কত বড় একটা বরবাদি, একটা রাজ্য, একটা দেশকে কিভাবে ক্ষতি করে, কোনো বুদ্ধি আছে আপনাদের? কোনো আইডিয়া আছে? এটা একটা কিরকম বিষ